মায়ের রান্নাঘর থেকে আমি লিপিকা। আজকে আপনাদের আমি আমার ড্রাই ফ্রুটস নাড়ুর রেসিপিটা সম্পূর্ণ দেখাবো। এখন যেমন বাদামকে শুকনো খোলায় ভাজা হচ্ছে, তারপরে বাদামগুলো ঠান্ডা হলে তার খোসা ছাড়িয়ে সেটাকে পেস্ট করা হবে। এছাড়াও আমন্ড, সাদা তিল, পামকিন সিড, চিয়া সিড, ফ্লেক্স সিড, সানফ্লাওয়ার সিড, ছোলা, মাখনা সমস্তটাই ওরমভাবে শুকনো খোলায় ভাজা হবে। এবার ঝটাপট একদম বাদামের খোলা ছাড়ানো হয়ে গেল। বাদামের খোলা ভীষণ নোংরা হয়, সেই জন্য আমি নিচে একটা এমনি কাপড় পেতে নিয়েছি। আর এই ঝুড়িতে বাদামের খোলা, এই যে সব খোলা এইখানে পড়ে গেল। আর কোনো শুকনো খোলায় ভাজা যে বাদাম, সেটা খোলা ছাড়ানো হয়ে গেছে। এই যে হচ্ছে চিয়া সিড, শুকনো খোলায় ভাজা, এই হচ্ছে তিল, আরও অনেক জিনিস সব এবার একসাথে আমরা পেস্ট করব। কাজু আছে আর কিশমিশও আছে। গোটা কাজুটা আমরা একদম পুরো নাড়ুটা বানানো হয়ে যাওয়ার পর ওপরে গার্নিশ দিই। আর হচ্ছে এটা হচ্ছে ডাস্ট কাজু, এটা আমরা ওই পুরো মিক্স যেটা হবে ওর মধ্যে মিশিয়ে দেবো। আর এখানে আছে খেজুরের পেস্ট করা আর আঞ্জিরের পেস্ট করা, আর কিছু আঞ্জির আবার আছে গোটাও, যেগুলো আমরা ওই যখন বানাবো নাড়ু তার মধ্যে দেব। আর যেগুলো মূলত মিষ্টি ছাড়া একেবারে নাড়ু হয়, সেগুলো পুরোটাই এই পেস্ট দিয়ে তৈরি হয়। সেটাতে যেহেতু গুড়, চিনি, কোনো মিষ্টি পড়ে না, এই পেস্টটা দিয়ে সেই নাড়ুগুলো পুরোপুরি হয়, আঞ্জির আর খেজুরের এই পেস্ট। আমুল ঘি পড়ছে মিক্সচারে, এই পড়লো। এর মধ্যে কিছু আঞ্জির এরকম আমি ছুরি দিয়ে কেটে কেটে ছোট ছোট করে দিলাম। আর এটাও একটা আঞ্জির আর খেজুরের পেস্ট, এটাও এর মধ্যে দিলাম। এর মধ্যে এবার দিলাম কিশমিশ, যেটা ঘিয়ের মধ্যে ভাজছিলাম। তিল, ফ্লেক্স সিড, চিয়া সিড, বাদাম ডাস্ট, ছোলা, তার সাথে দিলাম হচ্ছে এই যে কাজু ডাস্ট, তার সাথে এটা দিচ্ছি হচ্ছে আমন্ড, আখরোট আর পেস্তা একসাথে করা। তাছাড়াও এর মধ্যে পড়েছে হচ্ছে মাখানা, পরে আরো আছে, আপনারা দেখতে থাকুন। সবটা শুকনো খোলায় ভেজে ওটাকে মিক্সিতে পেস্ট করে এবার ওটা সামান্য ঘি দিয়ে এই যে পুরো ব্যাপারটা একটা ভেজে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেকে পোস্ত। এই আমি ঘিয়ের মধ্যে সামান্য একটু এই পোস্ত দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে পোস্ত দিয়েছিলাম, এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে গোন্দ, খুবই একটা উপকারী জিনিস। যে ঘিয়ের মধ্যে আমি গোন্দ দিয়েছিলাম আর পোস্ত দিয়েছিলাম, তার মধ্যেই গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা একটু জাল দেওয়া হয়ে গেলে আমি যে ডাস্টটাকে পুরো রেখেছি করে, এই যে এটা, এবার এটা এর মধ্যে এইভাবে ঢেলে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে ওটা টেনে নিয়েছে, একটা ড্রাই ভাব এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নাড়ু পাকাতে শুরু করব। নাড়ু পাকানো কমপ্লিট। দেখতে পাচ্ছ 20টা নাড়ু আছে, তার ওজন হয়েছে 335 গ্রাম। দেখতে পাচ্ছ ছোটো এলাচের ডাস্ট, এইটা আমি একটু এই ওপরে লাস্টে ছড়িয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরোবে সেই জন্য। সব শেষে প্যাকিং হয়ে গেছে 10টা 10টা 2টো প্যাকেট। মায়ের রান্নাঘরে চলছিল নাড়ু বানানো, আর অন্যদিকে চলছিল জুজুবুড়ির ক্লাস। তাই হয়তো আপনাদের একটু সাউন্ডে ডিস্টার্ব হতেও পারে। তো আজকে আমি পুরো আমার এই ড্রাই ফ্রুটস নাড়ুর রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমত কেমন লাগলো সেটা জানাবে। খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর। যারা সময় পাবেন তারা নিশ্চয়ই নিজেরা বানাবেন। রেসিপিটা আমি এখানে পুরোই বলে দিয়েছি। আর যাদের সেটা সম্ভব না, যাদের পক্ষে সেটা সম্ভব হবে না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, একেবারে পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।